বন্ধুরা, কেদারনাথ ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি এবং সর্বাধিক পরিদর্শন করা তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। আজকে আপনাদের আমি নিয়ে যাব সেই কেদারনাথ মন্দিরে। তাই আমার সাথে চলুন কেদারনাথ, এবং কমেন্টে অবশ্যই লিখুন হরে হরে মহাদেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর মন্দিরের ইতিহাস সম্পূর্ণ কিছুটাই আপনাদের সামনে তুলে ধরব। কেদারনাথ মন্দির এতই প্রাচীন যে এর উৎপত্তি সম্পর্কে খুব কম নথিভুক্ত প্রমাণ পাওয়া যায়। হিন্দু দার্শনিক এবং ঐতিহাসিকদের মতে মন্দিরটি 300 বছরের বেশি পুরানো। কিছু লোক দাবি করেন যে মন্দিরটি 4th শতাব্দীতে একজন মহান হিন্দু সাধক এবং দার্শনিক আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত হয়েছিল। কেদারনাথ মন্দির প্রতি বছর মাত্র 6 মাস পূজার জন্য খোলা থাকে। অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে মন্দিরটি বন্ধ হয়ে যায়, এবং এপ্রিল-মে মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে পুনরায় খোলা হয়। উদ্বোধনে একটি 4 ঘন্টার পুজোর আয়োজন করা হয়, যেখানে লক্ষাধিক ভক্তরা উপস্থিত হন। পূজার সময় মন্দিরটি ফুল দিয়ে সজ্জিত করা হয় এবং শিবলিঙ্গকে ঘি এবং বেলপাতা দিয়ে মালিশ করা হয়। প্রতিদিন মন্দিরের পুরোহিতদের, রাওয়াল নামে পরিচিত যারা, প্রশাসনের অধীনে মন্দিরে বেশ কয়েকটি পূজা হয়। পূজা ভোরের বিরতি থেকে শুরু হয় এবং বিকেল 3টা পর্যন্ত চলে, যার মধ্যে রয়েছে শিবলিঙ্গের চারপাশে পরিক্রমা। মন্দির কমিটি সমস্ত পূজা অনুশীলনের বুকিং এবং কার্য সম্পাদনের তত্ত্বাবধান করে। বিকেল 5টার পরে কাউকে শিবলিঙ্গকে স্পর্শ করতে দেওয়া হয় না, এবং কেবল দূর থেকে দর্শকদের অনুমতি দেওয়া হয়। দৈনন্দিন আচার অনুষ্ঠান ছাড়াও কেদারনাথে অনেক উৎসব উদযাপিত হয়, যার মধ্যে সমাপ্তির দিনে সমাধি পূজা এবং আগস্ট-শ্রাবণ মাসে অন্নকূট মেলা অন্তর্ভুক্ত। সব থেকে জনপ্রিয় হল জুন মাসে অনুষ্ঠিত বদ্রী কেদার উৎসব, যা 8 দিন ধরে চলে। উৎসবটি সারা দেশের প্রতিভাবান শিল্পীদের এক জায়গায় নিয়ে আসে এবং সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে। স্বামী গজানন্দ সরস্বতী, একজন বিখ্যাত হিন্দু পণ্ডিত, বলেছেন যে মন্দিরটি প্রথম নির্মিত হয়েছিল 7,99,25,105 বছর আগে। তিনি স্কন্দ পুরাণে প্রভাস খণ্ডের উল্লেখ দ্বারা সমর্থিত এই তথ্যের ভিত্তিতে বলেছিলেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর 5 পাণ্ডব ভাই তাদের নিকট আত্মীয়দের হত্যা করার জন্য অনুশোচনা অনুভব করেছিলেন। তারা তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের দর্শন পেতে কৈলাসে তীর্থযাত্রা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভগবান শিব ষাঁড়ে রূপে লুকিয়ে পাণ্ডবদের কাছ থেকে পালিয়ে যান। পাণ্ডবরা তাদের অনুসন্ধান চালিয়ে যান এবং হিমালয়ের গৌরীকুণ্ডে পৌঁছে যান। সেখানে তারা অদ্ভুত চেহারা ষাঁড়টিকে লক্ষ্য করেন। পাণ্ডব ভাইদের মধ্যে একজন ভীম তার গদা দিয়ে ষাঁড়ের সাথে যুদ্ধ করছিলেন। ষাঁড়টি সেই জায়গায় ডুব দিল এবং এই জায়গায় কেবল তার পুঁজ দেখা গেল। ভগবান শিবকে চিনতে পেরে পাণ্ডবরা তার আশীর্বাদ চেয়েছিলেন এবং বিনিময়ে তিনি তাদের পাপ ক্ষমা করেছিলেন। পাণ্ডবরা তখন কেদারনাথে প্রথম মন্দির তৈরি করেছিলেন এবং ভগবান শিব সেখানে আলোক স্তম্ভ জ্যোতির্লিঙ্গ হিসেবে বাস করেছিলেন। একবার নবনারায়ণ, ভগবান বিষ্ণুর যুগল অবতার, বদ্রিকা গ্রামে শিবের পূজা শুরু করেন। তাদের তপস্যায় মুগ্ধ হয়ে ভগবান শিব তাদের সামনে হাজির হন এবং মানবতার কল্যাণে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে তুষার ঢাকা হিমালয়ে থাকার সিদ্ধান্ত নেন। কেদারনাথ মন্দির 275টি প্যাডালপেট্রা স্থমালের মধ্যে একটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিব মন্দির এবং হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত ধর্মীয় গুরুত্ব বহন করে। তারা বিশ্বাস করে যে আপনি যদি নিঃস্বার্থে ভক্তি সহকারে ভগবান কেদারেশ্বরের কাছে প্রার্থনা করেন, তবে আপনি নিজেকে সমস্ত পার্থিব পাপ থেকে মুক্তি করতে পারেন। পরে আপনি মৃত্যুর পরে স্বর্গ লাভ করবেন এবং মোক্ষ লাভ করবেন। মন্দিরটি আদি শঙ্করাচার্যের মতো মহান হিন্দু সাধকের দ্বারা উচ্চ সম্মানে অধিষ্ঠিত হয়েছে।
শতাব্দীতে তামিল নয়নার সাধুদের দ্বারা প্রশংসিত হয়েছে। মন্দির চত্বরে একটি পবিত্র চতুর্ভুজ রয়েছে যাকে ব্রহ্মকুণ্ড বলা হয়। এটি বিশ্বাস করা হয় যে এর জলের থেকে চুমুক ভক্তদের দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে রক্ষা করবে। মন্দিরে অবতারণরত মহিমান্বিত মহাদেব ভগবান শিব দেখার জন্য প্রতি বছর 2 লক্ষেরও বেশি তীর্থযাত্রী পায়ে হেঁটে মন্দিরে যান। হিন্দু দার্শনিকরা বিশ্বাস করেন যে প্রত্যেকেরই নিজের আত্মাকে পবিত্র করতে এবং শুদ্ধি পেতে মৃত্যুর আগে অন্তত একবার কেদারনাথ যাওয়া উচিত। কেদারনাথ মন্দির বছরের পর বছর ধরে উত্তর না পাওয়ার রহস্য এবং অলৌকিক ঘটনার ন্যায্য অংশ উপভোগ করেছে। অনেক লোক বিশ্বাস করে যে কেদারনাথে সর্বদা শিবের সর্বত্র উপস্থিতি রয়েছে এবং তিনি মন্দিরকে সমস্ত মন্দ থেকে রক্ষা করেন। এটি 2013 সালের বিধ্বংসী আকস্মিক বন্যার সময় প্রমাণিত হয়েছিল, যা মন্দিরের আশেপাশের পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু যতটা আশ্চর্যজনক মনে হয়, এই দুর্যোগ কেদারনাথ মন্দিরের কোনো ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন, যখন পাহাড়ের নিচে জল এসে পড়ে তখন একটি বিশাল পাথর রহস্যজনকভাবে ধ্বংসাবশেষ এবং মন্দিরের মধ্যে নিজেকে আটকে দেয়। বোল্ডারটি সমস্ত ধ্বংসাবশেষ এবং জলের প্রবাহকে মন্দিরের পাশে সরিয়ে দিয়ে বিপর্যয় থেকে রক্ষা করেছিলেন। মন্দিরের পিছনে বিশাল পাহাড়ের পাথরটি এখনও উপস্থিত রয়েছে এবং লোকেরা এটি মন্দিরের সাথে পূজা করে। এই ধরনের বিপর্যয়ের বিরুদ্ধে কেদারনাথ মন্দিরের পাথর এবং অধ্যাবসায়ের চেহারা এমনকি সবচেয়ে যুক্তিযুক্ত মনকেও বিভ্রান্ত করে। পাহাড়ের চড়াই উতরাই পার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা পৌঁছে যাচ্ছে বাবা কেদারেশ্বরের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ত্রিপল ছাও ঘরগুলি রয়েছে, এখানে বাবার ভক্তরা বিশ্রাম করছে। আর দেখতে পাচ্ছেন পাহাড়ি ধস কেমনভাবে বিপর্যয় করে দেয় পুরো রাস্তাকে যখন তখন। অনেকেরই তো আশা হয়ে গেল, আপনি আসছেন কবে? অবশ্যই আসুন, পায়ে হেঁটে আসুন, নিজে আসুন, অন্যকে নিয়ে আসুন। হর হর মহাদেব।